আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে মিনাল কাবায়ের হামলুস সিলাহি আলাল মুসলিমিন। কবিরা গুনার অন্তর্ভুক্ত একটি পাপ হচ্ছে একজন মুসলিম বা মুসলমানদের বিরুদ্ধে হাতিয়ার তোলা, হাতিয়ার হাতে নেওয়া, অস্ত্র বহন করা মুসলিমদের বিরুদ্ধে, এটি একটি কবিরা গুনার অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওয়া মান গাশশানা ফালাইসা মিন্না, রাওয়াহু মুসলিম। হাদিস মুসলিম শরীফে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে হাতিয়ার তোলে বা আমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়, এবং যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এ থেকে, হাদিসটা থেকে স্পষ্ট বোঝা যায় যে একজন মুসলিমের জন্য কখনো বৈধ হবে না কোনো ফিতনাতে জড়িত হওয়া বা জড়িত হওয়া, এবং যে ব্যক্তি কোনো মুসলমানের বিরুদ্ধে হাতিয়ার বা অস্ত্র হাতে নেবে, অস্ত্র ধারণ করবে, সে ব্যক্তি রাসূলের উম্মত বলে বিবেচিত হবে না। এই জন্য ফিতনা থেকে যত সম্ভব বেঁচে থাকতে হবে, ফিতনাতে জড়িত হওয়া যাবে না। আর যেহেতু অন্য একটি হাদিসে রয়েছে, ইদা ইলতাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, যখন কোনো মুসলমান দুজনে উভয় সম্মুখীন হয় তাদের তলোয়ার হাতে নিয়ে মুখোমুখি সংঘর্ষে দাঁড়ায়, তার মানে অস্ত্র হাতে নিয়ে যখন দুজন মুসলমান সংঘর্ষে মুখোমুখি দাঁড়ায়, তাদের মধ্য থেকে যে কাতিল এবং যাকে হত্যা করা হয়েছে উভয় জাহান্নামী, হত্যাকারী এবং হত্যাকৃত উভয় জাহান্নামে চলে যাবে। অতএব এটা খুবই মারাত্মক বিষয়। কোনো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তোলা বা অস্ত্র ধারণ করা কখনো বৈধ হবে না। যদি একজন মুসলমান অপর মুসলমানকে অস্ত্র দ্বারা আঘাত করে হত্যা করে, তাহলে যে ব্যক্তি হত্যাকৃত হয়েছে সেও জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি হত্যা করেছে সেও তো জাহান্নামে যাবে। অতএব ফিতনা থেকে বেঁচে থাকতে হবে, ফিতনায় জড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক, দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে আমাদের আল্লাহ তাআলা নসিব আদা করুক, এবং আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আমাদের জীবনযাপন যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে এনায়েত করুক। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।